আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে গুগল ম্যাপের লোকেশন অ্যাড করা যায়। আপনারা আপনাদের এলাকা, আপনাদের বাসা সবকিছুর লোকেশন মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে এডিট করবেন তা সবকিছু আজকে আমি দেখাবো। লোকেশন অ্যাড করার জন্য আমি আমার মোবাইলের গুগল ম্যাপ যে অ্যাপসটি আছে সেই অ্যাপে চলে গেলাম। এখন উপরে ডান পাশে কম্পাসের মতো যে আইকনটি আছে সেই আইকনের উপরে যে আইকনটি আছে সেখানে ক্লিক করব। করার পর এখানে স্যাটেলাইট অপশন আছে, স্যাটেলাইটে ক্লিক করব। তাহলে আমরা আমাদের লোকেশনটি স্পষ্টভাবে দেখতে ও বুঝতে পারবো। এখন আমরা নিচে ডান পাশে যে কন্ট্রিবিউট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব। এখন উপরে দেখুন অনেকগুলো অপশান শো হয়েছে। এখানে এডিট ম্যাপে ক্লিক করে আপনারা আগে আপলোডকৃত লোকেশান এডিট করতে পারবেন। অ্যাড প্লেসে ক্লিক করে আপনারা নতুন লোকেশান অ্যাড করতে পারবেন। রাইট রিভিউতে ক্লিক করে আপনারা কোনো লোকেশান সম্পর্কে রিভিউ দিতে পারবেন। এখন আমরা নতুন লোকেশান অ্যাড করার জন্য অ্যাড প্লেসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে লেখা আছে প্লেস নেম। এখানে আপনারা যে জায়গাটি অ্যাড করতে চাচ্ছেন সে জায়গার জন্য একটি নির্দিষ্ট নাম দিবেন। আমি একটি ঈদগাহ ময়দানের লোকেশন অ্যাড করব, তাই এখানে আমি আমাদের ঈদগাহ ময়দানের নামটি দিয়ে দিব। এখন দেখুন নিচে লেখা আছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিতে একটা ক্লিক করব। করার পরে আমরা যে জায়গার লোকেশনটি অ্যাড করতে চাচ্ছি সেই জায়গা বা সেই প্রতিষ্ঠানটি কোন ক্যাটাগরির ভিতর পড়তেছে সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। যদি আমাদের বাসা হয় তাহলে আমরা এখান থেকে রেসিডেন্সিয়াল সিলেক্ট করতে পারি, বা অফিস হলে অফিস সিলেক্ট করতে পারি, এডুকেশনাল কোনো জায়গা হলে এডুকেশন সিলেক্ট করতে পারি। যেহেতু আমার এটি ধর্মীয় উপাসনার একটি জায়গা সেহেতু আমি এখান থেকে রিলিজিয়নে ক্লিক করব। করার পরে প্লেস অফ ওয়ার্কশিপ এখানে একটা ক্লিক করব। তাহলে দেখুন আমাদের যে ক্যাটাগরি সেটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এডিট ম্যাপ লোকেশানে ক্লিক করে আমাদের যে লোকেশান সেটি আমরা অ্যাডজাস্ট করব। আপনি যে জায়গার লোকেশান অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গাতেই যদি আপনি থাকেন তাহলে আপনার মোবাইলের যে লোকেশান সেটি অন করলে পারে আপনার লোকেশানটা শো করাবে। আপনার সিম্পল যে লাল আইকনটি আছে লোকেশানের সেই আইকনটি আপনার লোকেশানে সেট করলে পারে আপনাদের যে স্থান সেই স্থানটি সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনারা অন্য কোনো জায়গার লোকেশান সেট করতে চান তাহলে পারে আপনারা যে লাল লোকেশনের যে আইকনটি আছে সেই আইকনটি ওই জায়গায় নিয়ে গিয়ে সেট করবেন। দেখুন আমি এভাবে আমার লোকেশানটি এখানে সেট করলাম। করার পরে আমি এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে লোকেশান সেই লোকেশানটি সিলেক্ট হয়ে গেছে। এরপর নিচে আছে লোকেটেড উইথিন। আপনারা এটি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে এটা দিব না, না দিয়ে আমি নিচে স্ক্রল করব। এখানে নিচে যে অ্যাড মোর ডিটেলস আছে এখানে একটা ক্লিক করব। করার পরে দেখুন এখানে লেখা আছে আওয়ার্স, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, অ্যাবাউট, ওপেনিং ডেট। আপনারা চাইলে প্রত্যেকটি অপশান এখান থেকে পূরণ করতে পারেন। আপনি যে প্রতিষ্ঠান বা যে জায়গার লোকেশান অ্যাড করছেন সে জায়গা সম্পর্কে এখানে বিস্তারিত সব কিছু লিখতে পারেন। সে জায়গাটি কতক্ষণ খোলা থাকে, ফোন নাম্বার কি, ওয়েবসাইটের লিঙ্ক কি, বা ওই জায়গাটি সম্পর্কে বিস্তারিত কিছু লিখলেন। এখানে আপনারা চাইলে সব কিছুই অ্যাড করতে পারেন। এখন আমি জায়গার ছবি আপলোড করার জন্য অ্যাড ফটোস আছে, অ্যাড ফটোসে ক্লিক করব। করার পরে ওই জায়গার নির্দিষ্ট কিছু ছবি আমি এখান থেকে সিলেক্ট করব। করার পরে ডান করে দিব। তাহলে আমাদের ছবিগুলো আপলোড হয়ে যাবে। এখন আমি ওই নির্দিষ্ট জায়গা সম্পর্কে এতক্ষণ ধরে যেসব তথ্য দিয়েছি সেগুলো সব কিছু ঠিক আছে কিনা একবার ভালোভাবে চেক করে নিব, এবং এডিট ম্যাপ লোকেশানে ক্লিক করার পরে আমরা যে লোকেশানটা সেট করেছি সেটিও ঠিক আছে কিনা আরেকবার ভালোভাবে দেখে নিব। এখন আমি নিচে সাবমিট নামে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে এই সকল তথ্য সাবমিট করে দিব। এখন আমাদের কাজ শেষ। গুগল ম্যাপের কাছে আমাদের সকল তথ্য আপলোড হয়ে গেছে। এখন তারা এই সকল তথ্য পর্যালোচনা করে দেখবে। দেখার পরে আমাদের দেওয়া সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে গুগল ম্যাপে আমাদের যে নির্দিষ্ট জায়গা সেটির লোকেশান যুক্ত হয়ে যাবে, এবং আমরা যে ছবিগুলো আপলোড করেছি সেগুলোও সেখানে যুক্ত হয়ে যাবে। এই লোকেশানটি আপডেট হতে বেশি সময় লাগে না, তবে কখনো কখনো একদিনের মতো সময় লাগতে পারে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং আপনাদের মেইল চেক করবেন। গুগল ম্যাপ থেকে আপনার মেইলে মেইল করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।